প্রিয় দর্শক, যত দিন গড়াচ্ছে ততই বাড়ছে ফুটবল বিশ্বের উত্তেজনা। আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি মজার প্রেডিকশন যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। কারণ বিশ্বকাপের বড় ম্যাচে এবার মুখোমুখি প্যারাগুয়ে এবং ফ্রান্স। একদিকে জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে চমক দেখানো প্যারাগুয়ে, অন্যদিকে সুইডেনকে 3-0 গোলে হারিয়ে দুর্দান্ত ফর্মে থাকা ফ্রান্স। আর এই ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করেছে আমাদের জ্যোতিষী বিড়াল। প্রিয় দর্শক, জ্যোতিষী বিড়ালের সামনে রাখা হয়েছিল একদিকে প্যারাগুয়ের পতাকা, অন্যদিকে ফ্রান্সের পতাকা। শুরুতে বিড়ালটি কোনো পতাকার দিকে না তাকিয়ে সামনের দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল সে যেন ম্যাচের ফল নিয়ে খুব চিন্তা করছে। এরপর কিছুক্ষণ পর জ্যোতিষী বিড়ালটি ফ্রান্সের পতাকার দিকে তাকিয়ে থাকে। তাই বিড়ালের ইঙ্গিত অনুযায়ী এই ম্যাচে ফ্রান্সের জয়ের সম্ভাবনা একটু বেশি। তবে প্যারাগুয়েকে একদমই ছোটো করে দেখার সুযোগ নেই। জার্মানির বিপক্ষে তারা দারুণ লড়াই করেছে। ম্যাচটি 1-1 গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে প্যারাগুয়ে 4-3 গোলে জয় পেয়েছে। জার্মানির মতো শক্তিশালী দলকে হারিয়ে তারা দেখিয়েছে চাপের সময়েও তারা ভেঙে পড়ে না। প্যারাগুয়ের রক্ষণভাগ শক্তিশালী এবং সুযোগ পেলেই তারা দ্রুত আক্রমণে যেতে পারে। অন্যদিকে ফ্রান্স সুইডেনকে 3-0 গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। তাদের আক্রমণভাগ খুব দ্রুত, মাঝমাঠও শক্তিশালী। ফ্রান্স বল নিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রেখে প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করতে জানে। সুইডেনের বিপক্ষে গোল না খাওয়ায় তাদের রক্ষণভাগও ভালো অবস্থায় রয়েছে। এই ম্যাচে প্যারাগুয়ে শুরুতে রক্ষণ সামলাবে এবং কাউন্টার অ্যাটাকে গোলের সুযোগ খুঁজবে। ফ্রান্স বল দখলে রেখে শুরু থেকে আক্রমণ করবে। ম্যাচে যে দল আগে গোল করবে তারাই অনেকটা এগিয়ে যাবে। প্যারাগুয়ে আবারও চমক দেখাবে নাকি ফ্রান্স জ্যোতিষী বিড়ালের ভবিষ্যৎবাণী সত্যি করবে, সেটি এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, এমন আরও বিশ্বকাপ আপডেট ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।